বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে এত কিছু লম্বা প্রিপারেশনের দরকার নেই, একটা রাতের দরকার, ওয়ান নাইট, পুরো রাতও লাগবে না, পুরো রাতও লাগবে না। আগে সূর্য ডোবার সকালে ওটা শুনবেন, মাঝরাতে যাবে, সূর্য ওঠার আগে বাড়ি চলে যাবে, ঘুমিয়ে পড়বে। সকালে কি শুনবো যে বাংলাদেশ কি অবস্থা? নেই, মানচিত্রেই নেই, শ্রীলঙ্কা হয়ে গেছে। আমি আসছি নরেন্দ্রনাথ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের তার সাধারণ সম্পাদক। নরেন্দ্রবাবু কি বলবেন? টানা আগের দিন কথা হলো আপনাকে মালদা নিয়ে, আজকে সেম ঘটনা ঘটলো ত্রিপুরাতে, সেখানে প্রকাশ্যে চোরাচালান হচ্ছে, বিজেপি হাতে হাতে ধরলো, পাল্টা লাঠি বাঁশ নিয়ে বিজেপির উপর অ্যাটাক করা হচ্ছে, বিএসএফ এর উপরে। বিএসএফ ধৈর্যের পরীক্ষা দিল, বিএসএফ কিচ্ছু করেনি। বারবার ধরে এই উস্কানি দেওয়ার লাভটা কি হচ্ছে? এরপর যদি সত্যি সত্যি সজল ঘোষরা যেরকম বলছেন একদিন যদি ভারত অ্যাকশন নেয়, সজল ঘোষরা বলছেন যে পুরো রাতও লাগবে না, ভোরবেলা ওটা শুনবেন যে বাংলাদেশ মানচিত্রেই নেই, এটুকু সামাল দিতে পারবে তো ইউনূস? বারবার যুদ্ধ করার উদ্দেশ্যটা কি? যাতে নির্বাচন করাতে না হয়, যাতে যুদ্ধের রব তুলে দেশের মানুষকে ভারত বিরোধী করা যায় আরো বেশি করে। মানে এই মুহূর্তে বাংলাদেশ এত যুদ্ধ চাইছে কেন? যুদ্ধ করে কি পাবে তারা? কি পাবেন আপনারা যুদ্ধ করে? হাল্লা রাজার সেনারা কি যুদ্ধ করবে? শুনেন একটু, নরেন্দ্রবাবু বলবেন। হ্যাঁ, নমস্কার। আমি সজলদাকে বলতে চাই যে এই ভারত বিরোধী শব্দটা এটা কিন্তু মানে ভারতের পণ্য বয়কটের ডাক কিন্তু আওয়ামী লীগ আমল থেকেই শুরু হয়েছে। বিপি নুররা তারেকরা করছে, তখন কিন্তু বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের প্রতিহত করার একমাত্র এক বিন্দু চেষ্টা করে নাই। আর ডক্টর ইউনূস কোনো ধর্ম প্রচারকও না, ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ না, ডক্টর ইউনূস একটা গ্লোবাল সেলিব্রিটি, তিনি শান্তিতে নোবেল পাওয়া একজন সজ্জন ব্যক্তি। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের সে শুধু নির্বাচনটা দেওয়ার জন্য এখানে তাকে অনুরোধ করে আনা হয়েছে। সে সেখানে যুদ্ধ বাধাই দিয়া দীর্ঘদিন থাকবে এই ধরনের কোনো মনোবৃত্তি আমি ব্যক্তিগতভাবে তার মোহাম্মদ ইউনূসের বক্তব্য রয়েছে, শুনুন। আমরা তো ফাঁকা শো করি না নরেন্দ্রবাবু, আমাদের তো এত সময় নেই, আমরা অহেতুক বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এখানে প্রকাশ্যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সেই বাইটটা আমার কাছে আছে, আপনি চাইলে আমি 10 বার শোনাতে পারি আপনাকে। উনি বলছেন যে সমস্ত মহড় দিতে হবে, ইউনূস যুদ্ধের প্রস্তুত থাকতে হবে। কেন বলছেন? যুদ্ধ হলে কোথায় যাবে এইটুকু দেশ? কোথায় যাবে যুদ্ধ হলে? আমি বলি তিনি সেনাবাহিনীতে কোথায় বলবে? সেনাবাহিনীতে তো বলবে না তোমরা ঘুমাই থাকো, বলে যান, আপনার বলাটা প্রয়োজন আছে, আপনার বলাটার পেছনে কম্পালশন আছে, আপনাকে বেঁচে থাকতে গেলে বলে যেতে হবে, আপনি বলে যান। ইউনূস খুব ভালো লোক, শান্তিতে নোবেল পুরস্কার, বলে যান। না, বাংলাদেশ যুদ্ধবাজ দেশ নয়, বলে যান। আপনি বলুন না, তাহলে বাংলাদেশ থেকে বারবার করে 4 দিনে কলকাতা দখল, 7 দিনে 7 সিস্টার দখল, এগুলো কেন বারবার করে বলা হয়েছে? আমাদের দেশে আমাদের জমিতে আমরা কাঁটাতার দিচ্ছি, বিজেপি কি করে বাধা দিতে আসতে পারে? এক রাতি করবেন আর আমরা রাতে ঘুমাই থাকবো না? আসেন না তো, আপনি কি করতে পারেন দেখেন না, ডেট দিয়ে আসেন। কি করতে পারবেন আপনারা? কি হাস্যকর! আমরা বলছি আসেন না, কি করতে পারি দেখাবো আপনাদের। আরে পিসি কিছুই করতে পারবে না, আপনি কিছু করতে পারবেন না। আপনাদের কথাবার্তা ছাড়া ফাঁকা ছাড়া কিছু আছে বলেন? কি পারেন আপনারা? চাপাবাজি করা ছাড়া? পশ্চিম বাংলার মানুষ কাল থেকে চাল বন্ধ করে দেবো, কাল থেকে চাল পাঠানো বন্ধ করে দেবো, কাল থেকে আমরা চাল পাঠানো বন্ধ করে দেবো, কিন্তু কাল থেকে চাল পাঠানো বন্ধ। মুখ্যমন্ত্রী আমি বুঝিয়ে দিচ্ছি। কি হাস্যকর! মানে এগুলো এই দেশে থেকে আমি জানি না যে ওনার কাছেও নিশ্চয় মনে হচ্ছে নরেন্দ্রবাবুর কাছেও কোনো ইনস্ট্রাকশন রয়েছে, বাবু বলেই বলছে এখন সম্মান দিয়ে, ওনার কাছে কোনো ইনস্ট্রাকশন রয়েছে যে এমন কিছু মন্তব্য করে ভারতীয় মিডিয়ায় গেছে না মধ্যে ভারত এক্ষুনি যুদ্ধ করতে শুরু করে দেয়। মানে এই সত্যি যুদ্ধ হলে বিমলবাবু এরা সামলাতে পারবে কি মনে হয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।